সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সৈয়দ আহমদ কলেজের গণিত বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি সুমন সাহা, প্রভাষক, গণিত বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত এর দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ বহুপদী এবং বহুপদীর সমীকরণ অধ্যায়টি থেকে আজকে আমরা আলোচনা করব। ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে আমরা একটি ক্লাস করেছি। আজকে এই অধ্যায়ের উপরে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা এই অধ্যায়ের আগের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো হলো আমরা বহুপদী এবং বহুপদীর সমীকরণ সম্পর্কে জেনেছিলাম, বহুপদী হওয়ার শর্ত দেখেছিলাম এবং আমরা বহুপদী সমীকরণের সাধারণ আকার দেখেছিলাম। সেই সাথে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম, দ্বিঘাত সমীকরণ জেনেছিলাম, দ্বিঘাত সমীকরণের মূল বের করা শিখেছিলাম এবং আমরা নিশ্চয়ক সম্পর্কে আলোচনা করেছিলাম, নিশ্চয়ক সম্পর্কে জেনেছিলাম এবং আমরা নিশ্চয়ক ব্যবহার করে একটি দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে শিখেছিলাম এবং বেশ কিছু উদাহরণ প্রয়োগ করে আমরা বাস্তব প্রয়োগও করেছিলাম। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগ সম্পর্ক নিয়ে। অর্থাৎ আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেটি নিয়ে একটু আলোচনা করব। আমরা এখানে লিখেছি দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। অর্থাৎ আমরা যে দ্বিঘাত সমীকরণের মূল বের করা শিখেছিলাম সেই দ্বিঘাত সমীকরণ যদি আমরা একটু লিখি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা আমরা দেখেছিলাম একটি দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। এত একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে দ্বিঘাত সমীকরণের দুইটি মূল থাকবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণের যদি দুটি মূল আমরা যদি ধরে নিই আলফা বিটা, মনে করি সমীকরণটির মূলদ্বয় আলফা এবং বিটা। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের মূল ধরে নিলাম আলফা এবং বিটা। আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণের মূল বের করতে শিখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম দ্বিঘাত সমীকরণের মূল হলো আমরা মূল বের করেছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। তাহলে আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণের মূল বের করেছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a এবং এখানে আমরা মূল ধরে নিয়েছি আলফা এবং বিটা। তাহলে আমরা এখান থেকে লিখব আলফা সমান মূল দুটিকে আমরা আলফা সমান ধরে নেব একবার, বিটা সমান একবার একটি ধরে নেব। অর্থাৎ আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a এবং আমরা যদি বিটা সমান ধরি, বিটা সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। তাহলে আমরা আলফা এবং বিটা সমান এই মান দুটি ধরে নেব। এখন এক্ষেত্রে আমরা যে মূল এবং সহগের সম্পর্ক বের করব সেটি আমরা এখন মূল দ্বয়ের যোগফল বের করে দেখব আসলে ফলাফল কি দাঁড়ায়। এখন মূল দ্বয়ের যোগফল আমরা যদি করি আলফা প্লাস বিটা সমান আমরা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। তাহলে আমরা যদি একটু লসাগু করি এখানে হবে 2a মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এই রুটের অংশটুকু যদি আমাদের কেটে যায় সেক্ষেত্রে আমরা একটু যোগ বিয়োগ করে লিখতে পারি মাইনাস 2b ভাগ 2a সমান মাইনাস b ভাগ a। তাহলে আমরা বলবো এখন মূল দ্বয়ের যোগফল সমান মাইনাস b ভাগ a। তাহলে আমরা মূল এবং সহগের যে একটি সম্পর্ক বের করলাম, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের একটি সম্পর্ক হলো মূল দ্বয়ের যোগফল সমান মাইনাস b ভাগ a।
এবং আমরা পরবর্তীতে যে অংশটুকু করব সেটি হলো গুণফল। আমরা যখন গুণফল বের করব তাহলে আমরা একটু গুণফল বের করে নেই এবং গুণফল অর্থাৎ আমরা আলফা বিটা যখন গুণ করে দেব মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। তাহলে আমরা যদি উপরের অংশ a প্লাস বি ইন্টু a মাইনাস বি ধরে এর সূত্র যদি প্রয়োগ করি তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ রুটের মধ্যে সম্পূর্ণ অংশটুকু বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ 4a স্কয়ার। এখন এটা আমরা ক্যালকুলেশন করে লিখবো মাইনাস মাইনাস থাকবে না, শুধু বি স্কয়ার মাইনাস এখানে হবে বি স্কয়ার প্লাস 4ac ভাগ 4a স্কয়ার সমান বি স্কয়ার আর বি স্কয়ার যদি কেটে যায় থাকে 4ac ভাগ 4a, তাহলে 4 স্কয়ার, তাহলে আমাদের থাকবে কাটাকাটি করে শেষ অংশটুকু সি ভাগে। তাহলে এখান থেকে আমরা মূল এবং সহগের একটি সম্পর্ক বলতে পারি মূলদ্বয়ের গুণফল সি ভাগে। তাহলে এভাবে আমরা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে পারি, যেটি আমাদের বেরোলো মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি ভাগে এবং মূলদ্বয়ের গুণফল আলফা সমান সি ভাগে। এটি আমাদের দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক। এখানে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পলটিতে বলছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/n হলে প্রমাণ করো যে রুট m ভাগ n প্লাস রুট n ভাগ m প্লাস রুট b ভাগ a সমান 0। তাহলে এই প্রমাণটিকে আমরা যে মূল এবং সহগের সম্পর্ক শিখলাম সেটি প্রয়োগ করে আমাদের প্রমাণটি করতে হবে। তাহলে প্রমাণটি শুরুতেই আমরা প্রথমে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে এটি যদি আমরা তুলে নেব, দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস বি সমান 0। এটি যদি এক নং সমীকরণ দিই আমরা, তাহলে আমাদের যেহেতু বলছে সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/n, তাহলে এক্ষেত্রে আমরা মূলদ্বয়টি ধরে নিতে পারি। ধরি এক নং এর মূলদ্বয় m আলফা এবং n বিটা। আমরা যদি আলফাই ধরি দুটা অর্থাৎ m আলফা এবং n আলফা, তাহলে মূলদ্বয় আমরা এখন বের করব মূল এবং সহগ সম্পর্ক থেকে আমরা যেটি পেলাম মূলদ্বয়ের যোগফল এবং গুণফল। তাহলে আমরা মূলদ্বয় পেলাম m আলফা এবং n আলফা। তাহলে এখন মূলদ্বয়ের যোগফল, অতএব যোগফল মূলদ্বয়ের যোগফল আমরা বের করব m আলফা প্লাস n আলফা সমান আমরা শিখেছিলাম মাইনাস বি ভাগে, অর্থাৎ b যেখানে x এর সহগ এবং a হলো x স্কয়ারের সহগ। তাহলে আমাদের এখানে x এর সহগ আছে b, তাহলে মাইনাস b ভাগ x স্কয়ারের সহগ a। এটি আমাদের মূলদ্বয়ের যোগফল। এবং আমরা গুণফল শিখেছিলাম এবং গুণফল m আলফা ইনটু n আলফা সমান আমরা গুণফল শিখেছিলাম সি ভাগে, যেখানে সি ধ্রুবক এবং এ হলো এক্স স্কয়ার সহগ। এখানে সি এর স্থলে আমরা ধ্রুবক দেখছি বি, তাহলে আমাদের এখানে হবে বি ভাগ এ। তাহলে এই অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করে লিখি অর্থাৎ আলফা আমরা কমন নিলে m প্লাস n সমান মাইনাস বি ভাগ এ, ইমপ্লাইজ দ্যাট m প্লাস n সমান মাইনাস বি ভাগ এ আলফা। একইভাবে আমরা এখান থেকে যদি বের করে নিই mn সমান mn আলফা স্কয়ার সমান বি ভাগ এ, implies that mn সমান b ভাগ a আলফা স্কয়ার। তাহলে আমরা এখান থেকে m প্লাস n এবং mn এর মানটি বের করে নিলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরে যদি অঙ্কটা করি তাহলে আমাদের অতএব এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরে করি, লেফট সাইডে দেওয়া আছে রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার b বাই a। তাহলে নেক্সট লাইনে আমরা যেহেতু আমাদের m প্লাস n এবং mn এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা প্রথম দুই অংশ অর্থাৎ mn এর অংশটুকু যদি আমরা লসাগু করি তাহলে আমাদের জন্য মান বসানোর সুবিধা হবে। অর্থাৎ আমরা যদি লসাগু করি mn রুট ওভার m ইনটু রুট ওভার n,
রুট এম ইন্টু রুট এন, তাহলে এখানে হবে রুট এম স্কোয়ার প্লাস রুট এন স্কোয়ার প্লাস রুট বি ভাগ এ। এখান থেকে আমরা লিখতে পারবো এম প্লাস এন ভাগ রুট ওভার এম এন প্লাস বি ভাগ এ। এখন আমরা এখান থেকে এই অংশটুকু লিখবো এম প্লাস এন, আমাদের এখানে এম প্লাস এন এর মান আছে কি মাইনাস বি ভাগ এ আলফা, তাহলে এর মান আমরা বসাবো মাইনাস বি ভাগ এ আলফা ভাগ আমাদের রুট ওভার এম এন, অর্থাৎ এম এন এর মান আমাদের এখানে দেওয়া আছে বি ভাগ এ আলফা স্কোয়ার, তাহলে আমরা বসাবো রুট ওভার বি ভাগ এ আলফা স্কোয়ার প্লাস রুট ওভার বি ভাগ রুট ওভার এ। এখান থেকে আমরা মাইনাস বি ভাগ এ আলফা, এই ভাগ যদি আমরা গুণ করে দেই, অর্থাৎ এখান থেকে আমরা লিখবো রুট ওভার এ ভাগ আলফা রুট ওভার বি, অর্থাৎ আলফা স্কোয়ার এবং রুট অংশ কেটে গেলে শুধু আমাদের থাকে আলফা, এবং রুটটি এ এবং বি এর উপরে প্রয়োগ করে দিলে আমাদের এই অংশটুকু দাঁড়ায়, অর্থাৎ এখান থেকে বি ভাগ রুট এ। তাহলে এখান থেকে যদি আমরা আলফা আলফা কেটে দেই এবং রুট এ থেকে যদি আমরা এ কেটে দেই, তাহলে নিচে আমাদের থাকে রুট এ এবং উপরে থাকে রুট বি এবং সাথে একটা মাইনাস থাকে প্লাস রুট ওভার বি ভাগ রুট ওভার এ সমান 0। তাহলে আমাদের 0 প্রমাণ করতে বলছিল, আমাদের রাইট হ্যান্ড সাইড 0, সেজন্য আমাদের প্রমাণটি হয়ে গেছে, অর্থাৎ এটি সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুফ। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। আমাদের মূল সহগ মূল এবং সহগের যে সম্পর্ক আছে সেটি প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলো প্রমাণ করতে পারবো। এখানে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, বলছে কে এর মান কত হলে কে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে আমাদের একটি সমীকরণ দেওয়া হয়েছে, এখানে সমীকরণটির মধ্যে কে এর মানটি আমাদের বের করতে হবে, যেখানে শর্ত হলো সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান। তাহলে আমরা যে মূলের প্রকৃতি নির্ণয় করতে গিয়ে শিখেছি, ওখানে আমাদের একটি পয়েন্ট ছিল যেখানে ছিল বাস্তব এবং সমান কথাটি, অর্থাৎ মূলদ্বয় যদি বাস্তব এবং সমান হয় তাহলে আমাদের যে কোনো সমীকরণের মূল নিশ্চয়ক শূন্য হবে, অর্থাৎ নিশ্চয়ক শূন্য হলে তবেই মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই সমীকরণের নিশ্চয়কটিকে শূন্য ধরে আমাদের ক্যালকুলেশন করলে আমরা কে এর মান পাবো। তাহলে অঙ্কটিকে আমরা সলভ করি। দেওয়া আছে কে মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এটিকে আমরা 1 নং সমীকরণ দিলে, আমাদের যেহেতু 1 নং সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান, তাহলে আমরা লিখব 1 নং সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হলে এর নিশ্চয়ক, অর্থাৎ 1 নং এর নিশ্চয়ক 1 নং এর নিশ্চয়ক শূন্য হবে। তাহলে কি 1 নং সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হলে 1 নং সমীকরণের নিশ্চয়ক শূন্য হবে। তাহলে আমরা 1 নং সমীকরণের নিশ্চয়ক, আমরা নিশ্চয়ক শিখেছিলাম রুটের মধ্যে যে অংশটুকু থাকে সেটিকে আমরা নিশ্চয়ক বলবো, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটুকুকে আমরা নিশ্চয়ক বলবো। তাহলে এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, যেখানে বি কে আমরা বলছিলাম এক্স এর সহগ, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac আসছে, যেখানে বি এক্স এর সহগ, a কে আমরা এক্স স্কোয়ারের সহগ এবং c কে ধ্রুবক হিসাবে প্রকাশিত করেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের b এর সমতুল্য x এর সহগ, অর্থাৎ মাইনাস কে প্লাস 1 কে প্লাস 2, তাহলে এখান থেকে আমাদের মাইনাস কে প্লাস 2 স্কয়ার, এটা আমাদের বি স্কয়ার মাইনাস 4a অর্থাৎ এক্স স্কয়ারের সহগ, অর্থাৎ কে প্লাস 1 এবং c কে আমরা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ 4 সমান 0। এটি আমাদের 1 নং সমীকরণের নিশ্চয়ক, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac। এখন যদি আমরা এই অংশটুকুকে ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভেঙে দিই, অর্থাৎ a স্কয়ার
প্লাস 2ab অর্থাৎ 4k প্লাস 4 মাইনাস এখান থেকে আমরা গুণ করে দিলাম 16k এখানে k মাইনাস 1 16k প্লাস 16 সমান 0। তাহলে এখন আমরা একটু যোগ বিয়োগ করে লিখবো k স্কয়ার মাইনাস 12k প্লাস 20 সমান 0। এটিকে যদি আমরা একটু উৎপাদক করি অর্থাৎ k স্কয়ার মাইনাস আমরা একটু ভেঙে লিখি মিডল টার্ম করে 10k মাইনাস 2k প্লাস 20 সমান 0। তাহলে আমরা লিখতে পারি k ইনটু k মাইনাস 10 এবং মাইনাস 2 কমন নিলে k মাইনাস 10 সমান 0 implies that k minus 10 into k minus 2 সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি অতএব k সমান 10 এবং 2। তাহলে আমরা এখন বলবো k এর মান 10 এবং 2। তাহলে এই সমীকরণে উক্ত সমীকরণে k এর মান যদি 10 হয় তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব এবং সমান হবে, আবার k এর মান যদি 2 হয় তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। আমরা এভাবে নিশ্চয় প্রয়োগ করে অঙ্কটিকে সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি एग्जांपल দেখব। এখন एग्जांपलটিতে বলা হয়েছে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা প্লাস বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে একটি সমীকরণ দেওয়া হয়েছে এবং এর মূল দুইটি বলে দিয়েছে আলফা বিটা। আমাদের আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা যে শিখলাম একটি সমীকরণ থেকে মূল বের করা, এর যদি উল্টা ভাবে যায় অর্থাৎ যে কোনো মূল দেওয়া থাকলে আমরা যে সমীকরণ বের করব সেই সূত্রটি আগে আমরা দেখে নিব। অর্থাৎ যে কোনো মূল যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ নির্ণয়ের সূত্র সমীকরণ গঠন, অর্থাৎ সমীকরণের গঠনের সূত্রকে আমরা এভাবে প্রয়োগ করি x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। যেহেতু অঙ্কটিতে সমীকরণ গঠন করার কথা বলা হয়েছে তাহলে আমাদের সমীকরণ গঠনের সূত্রটি লাগবে। তাহলে যে কোনো সমীকরণ গঠন করতে পারবো আমরা যদি আমাদের দুইটি মূল জানা থাকে। সেক্ষেত্রে আমরা লিখবো x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। এভাবে আমরা যে কোনো সমীকরণকে নির্ণয় করতে পারবো। তাহলে এই অঙ্কটিকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এভাবে করতে পারবো। দেওয়া আছে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটিকে যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে দিই, 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, অর্থাৎ এরা বলে দিয়েছে 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তাহলে প্রথমেই আমরা বের করে নিব আমরা যে মূল এবং সহগের সম্পর্ক জানি সেই সম্পর্ক আমরা আগে প্রয়োগ করব। অর্থাৎ আমরা মূল এবং সহগের যে সম্পর্ক অর্থাৎ মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান আমরা শিখেছি মাইনাস বি ভাগে মাইনাস বি অর্থাৎ x এর সহগ যেখানে আছে মাইনাস 6, তাহলে মাইনাস 6 ভাগ a অর্থাৎ 4 এবং আমরা মূলদ্বয়ের গুণফল বের করা শিখেছিলাম আলফা বিটা সমান সি ভাগে অর্থাৎ ধ্রুবক ভাগ a x স্কয়ারের সহগ। ধ্রুবক আমাদের আছে এখানে 1 এবং x স্কয়ারের সহগ 4। তাহলে a এখানে 4। তাহলে এই অংশটুকু আমরা যদি ক্যালকুলেশন করে লিখি আমাদের হবে হলো 3/2 অর্থাৎ মূলদ্বয়ের যোগফল মূল এবং সহগের সম্পর্ক থেকে আমরা লিখতে পারি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান 3/2 এবং আলফা বিটা সমান 1/4। এখন আমরা যাব সমীকরণ গঠনে, অর্থাৎ আমাদের যে আরো দুটি মূল দেওয়া আছে অর্থাৎ আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা, এই মূল দুটি দ্বারা গঠিত আমাদের সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব এখন আলফা প্লাস 1 বাই বিটা এবং
বিটা প্লাস 1/α। আমরা প্রথমে সমীকরণটিকে এভাবে সরাসরি না লিখে আমরা যদি প্রথমে আমরা জানি সমীকরণ গঠন করা শিখেছি, এই দুটি যোগফল এবং গুণফল যেহেতু আমাদের লাগবে, আমরা সমীকরণটি লেখার আগে এই অংশ দুটি যোগফল যদি আগে বের করে নেই, এখানে আলফা প্লাস 1/β, তাহলে আমাদের অঙ্কটি একটু ছোট হয়ে যাবে, প্লাস বিটা প্লাস 1/α, অর্থাৎ আমরা এই অংশ দুটির যোগফল আগে বের করে নেব। তাহলে যোগফল কি হবে? আলফা প্লাস বিটা অংশটুকু আমরা আলাদা করব এবং 1/β প্লাস 1/α অংশটুকু আমরা আলাদা করে লিখব। তাহলে আমাদের এখানে আলফা প্লাস বিটার মান আমরা বের করে নিয়েছি 3/2, তাহলে এখানে হবে 3/2 প্লাস এই অংশটুকু যদি আমরা লসাগু করি আলফা বিটা, তাহলে আমাদের এখানে হবে আলফা প্লাস বিটা সমান 3/2 প্লাস আলফা বিটার মান আমাদের আছে 3/2 এবং আলফা বিটার মান আছে 1/4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3/2 প্লাস 12/2 সমান 2 যদি লসাগু হয় আমাদের উপরের অংশ হবে 3 প্লাস 12 সমান 15/2, অর্থাৎ আমাদের মূল দুইটির যোগফল, অর্থাৎ যে মূল দুটি দিয়ে আমাদের সমীকরণ গঠন করতে হবে সেই মূল দুটির যোগফল আমরা প্রথমে বের করে নিয়েছি 15/2, অর্থাৎ এটি আমাদের মূলদ্বয়ের যোগফল। এখন আমাদের মূলদ্বয়ের গুণফলের অংশটুকু বের করে নিতে হবে। তাহলে আমরা যদি মূলদ্বয়ের গুণফল বের করে নিই এবং গুণফল অর্থাৎ আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α সমান, আমরা গুণ করে দিলে হবে আলফা বিটা প্লাস আলফা ইন্টু 1/α প্লাস 1/β ইন্টু বিটা প্লাস 1/α বিটা সমান আলফা বিটার মান আমরা এখান থেকে নিতে পারি 1/4 প্লাস এই অংশটুকু হয়ে যাবে 1 প্লাস 1 প্লাস 1/α বিটা, অর্থাৎ 1/1/4, এখান থেকে 1/4 প্লাস 2 প্লাস 4, তাহলে অংশটুকু যদি আমরা লসাগু করি, লসাগু করলে আমরা লিখতে পারবো 4 1 প্লাস 8 প্লাস 16, অর্থাৎ আমাদের এখানে হবে সমান 25/4। তাহলে মূলদ্বয়ের গুণফল আমরা বের করলাম 25/4, তাহলে যোগফল আমাদের 15/2 এবং গুণফল 25/4। এখন আমরা আমাদের যে সমীকরণ গঠনের সূত্র, সেই সমীকরণ গঠনের সূত্রটি যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের নির্ণেয় সমীকরণ পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব অতএব আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট নির্ণেয় সমীকরণ। আমরা যে সূত্র শিখেছি সেটি যদি আমরা আগে লিখে নেই, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1/α ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা প্লাস 1/β ইন্টু বিটা প্লাস 1/α সমান 0। তাহলে এই অংশটুকুই আমরা এতক্ষণ বের করে নিলাম, অর্থাৎ এখন লিখব আমরা x স্কয়ার মাইনাস মূল দুইটা যোগফল আমরা পেয়েছি এখানে 15/2, তাহলে আমরা লিখব এখানে 15/2 ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল অর্থাৎ 25/4 সমান 0। এখন অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা একটু লসাগু করে লিখলে 4x স্কয়ার মাইনাস 30x প্লাস 25 সমান 0।
implies that 4x square minus 30x plus 25 equal to 0. তাহলে এটি আমাদের নির্ণয় সমীকরণ। ইহাই নির্ণয় সমীকরণ। তাহলে এভাবে আমরা যে কোনো মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে পারবো এই সূত্রটি প্রয়োগ করে, অর্থাৎ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল, এই সূত্রটি প্রয়োগ করে আমরা যে কোনো মূল বিশিষ্ট সমীকরণ এভাবে বের করতে পারবো। আমরা এখন আরেকটি एग्जांपल দেখব। एग्जांपलটিতে বলা হয়েছে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a সমান 0 সমীকরণের মূলদ্বয়কে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে প্রশ্নটা আমরা একটু বুঝে নেই। প্রথমে একটি সমীকরণ দেওয়া আছে, এর সমীকরণ বলছে আলফা বিটা। তাহলে আরেকটি সমীকরণকে, এই সমীকরণটির মূলদ্বয় যদি আলফা বিটা হয়, এই সমীকরণটির মূলদ্বয় আলফা বিটা হবে না, কিন্তু সমীকরণ এর মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা যে সমীকরণটির মূলদ্বয় আলফা বিটা, এখান থেকে আমরা মূল এবং সহগের যে সম্পর্ক সেটি আগে নির্ণয় করে নেব। তাহলে অঙ্কটিকে আমরা প্রথমে যে সমীকরণটি দেওয়া আছে এখান থেকে কাজ শুরু করব। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটিকে আমরা যদি 1 নং দেই তাহলে আমরা বলবো এখন 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারি মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি ভাগ এ। সমীকরণটি আমাদের দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ আকারে দেওয়া আছে এবং গুণফল আমরা লিখতে পারবো আলফা বিটা সমান সি ভাগ এ। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করে নিলাম। এখন আমরা আমাদের যে সমীকরণের মূল বের করতে হবে আলফা এবং বিটার মাধ্যমে, এই সমীকরণটি যদি আমরা লিখে নেই এখন cx স্কয়ার প্লাস cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a সমান 0, অর্থাৎ এই সমীকরণটির আমাদের মূল বের করতে হবে, যে মূলটিকে আমরা আলফা বিটার মাধ্যমে বের করতে হবে, অর্থাৎ প্রকাশ করতে হবে। এখন আমরা একটু খেয়াল করি, এখানে যে আমাদের আলফা প্লাস বিটা সমান দেওয়া আছে মাইনাস বি ভাগে এবং আলফা বিটা সমান দেওয়া আছে সি ভাগে, তাহলে উভয় পক্ষকে যদি আমরা a দ্বারা ভাগ করি তাহলে আমাদের উপরের অংশটুকু চলে আসে, অর্থাৎ সি ভাগ cx স্কয়ার ভাগ a মাইনাস 2bx ভাগ a প্লাস 4a ভাগ a সমান 0 ভাগ a, অর্থাৎ উভয় পক্ষে a দ্বারা ভাগ করে তাহলে এই অংশটুকু ভাগ করলে আমাদের এখানে দাঁড়ায় c ভাগ a x স্কয়ার মাইনাস, এখানে মাইনাস না দিয়ে আমরা যদি প্লাস দেই, প্লাস 2 বিভাগে মাইনাস বিভাগে 2 ইনটু মাইনাস বিভাগে ইনটু x প্লাস 4 সমান 0। তাহলে আমরা এখন সি ভাগে এর মান আমরা আলফা বিটার মান বের করে নিয়েছি সি ভাগে। তাহলে আমরা এখন সি ভাগে অংশটুকুর পরিবর্তে এখানে আলফা বিটা লিখতে পারবো আলফা বিটা x স্কয়ার প্লাস 2 ইনটু এখানে মাইনাস বিভাগে এর মান আমরা আলফা প্লাস বিটার মান বের করে নিয়েছিলাম মাইনাস বিভাগে, তাহলে মাইনাস বিভাগে এর স্থানে আমরা আলফা প্লাস বিটা লিখতে পারবো ইনটু x প্লাস 4 সমান 0। এখন আমরা এই সমীকরণটা ক্যালকুলেশন করলে, অর্থাৎ এর মূল বের করলে যে মূলটি বের হবে সেই মূলটি হবে আলফা বিটার মাধ্যমে প্রকাশ। তাহলে এখান থেকে আমরা একটু ভেঙে দিলে আলফা বিটা x স্কয়ার প্লাস 2 আলফা x প্লাস 2 বিটা x প্লাস 4 সমান 0। তাহলে অংশটুকুকে আমরা এভাবে করতে পারি, এখান থেকে যদি কমন নেই আমাদের এই অংশটুকু থেকে কমন যাবে আলফা x যদি আমরা কমন নেই এখানে থাকবে বিটা x প্লাস দ্বিতীয় অংশটা থাকবে 2 এবং প্লাস এখান থেকে 2 কমন নিলে আমাদের থাকবে বিটা x প্লাস 2 সমান 0। তাহলে আমাদের এই মিডল টার্ম করলে হবে বিটা x প্লাস 2 এবং আলফা x প্লাস 2 সমান 0। তাহলে এই অংশটুকু আমাদের হলো। এখান থেকে আমরা খুব সহজেই আলফা এবং বিটা বের করতে পারি
অতএব বিটা এক্স প্লাস 2 সমান 0 এবং আলফা এক্স প্লাস 2 সমান 0। এখান থেকে এক্স সমান -2 ভাগ বিটা এবং এখান থেকে এক্স সমান -2 ভাগ আলফা। এভাবে আমরা এক্স এর মান বের করতে পারি, যেখানে এক্স এর মানটি বের হয়েছে -2 ভাগ বিটা এবং আরেকটি মান অপর মান -2 ভাগ আলফা। তাহলে মান দুটি আমরা দেখছি আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ হয়েছে। তাহলে এভাবে আমরা যে কোনো সমীকরণকে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসগুলো করতে থাকো। ধন্যবাদ সবাইকে।